तृणमूल कांग्रेस के महासचिव या यूं कहें कि तृणमूल कांग्रेस के सैंकड़ इस कमान अभिषेक बनर्जी के निर्देश पर हर जगह की तरह इस्लामपुर उत्तर दिनाजपुर जिले में भी तृणमूल कांग्रेस का पाड़ा बैठक आयोजित की जा रही है। इसी कड़ी में रविवार को इस्लामपुर ब्लॉक के कमला गांव व सुजाली ग्राम पंचायत के बेनीपुर प्राथमिक विद्यालय मैदान तृणमूल कांग्रेस की पाड़ा बैठक आयोजित की गई है। तृणमूल पार्टी सूत्रों के अनुसार आमादेर पाड़ा आमादेर समाधान परियोजना चल रही है और उस परियोजना को लेकर किसी बूथ में कोई समस्या तो नहीं है। उन विषयों पर चर्चा करने के साथ ही संगठनात्मक मुद्दों पर भी चर्चा की गई है। नेताओं ने कहा कि इन बैठकों के माध्यम से तृणमूल कांग्रेस सीधे लोगों तक पहुंचना चाहती है और उनकी दैनिक समस्याओं को हल करने के लिए काम करना चाहती है। तृणमूल की इस पहल से स्थानीय निवासियों के साथ पार्टी के संबंध और मजबूत होने की उम्मीद है। इस पाड़ा बैठक में उत्तर दिनाजपुर जिला परिषद के 4 नंबर सीट के जिला परिषद सदस्य के प्रतिनिधि जहेदुल रहमान, इस्लामपुर ब्लॉक तृणमूल कांग्रेस के उपाध्यक्ष मोहम्मद कमालुद्दीन, तृणमूल कांग्रेस के क्षेत्रीय अध्यक्ष अब्दुल सत्तार, स्थानीय ग्राम पंचायत के प्रभारी प्रधान लतीफुल रहमान आदि मौजूद थे। देखें 5 আগস্ট আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত প্রেসিডেন্ট ব্লক ভাইস প্রেসিডেন্ট টোটাল নেতৃত্বকে দায়িত্ব দিয়েছিল যে প্রতিটা বুথে গিয়ে একটা করে চৌকি বৈঠক করতে লাগবে, পাড়া বৈঠক করতে লাগবে। সেই হিসাবে আজকে আমাদের এই বেনিপুর বুথে বৈঠক ছিল। যেহেতু আমাদের দিদি আগে একটা নির্দেশ দিয়েছে যে প্রতি শনিবার রবিবার বাংলা ভাষীর আন্দোলনের প্রতিবাদ সভা হবে, এই দুটাই আজকে আমরা বেনিপুর বুথে করলাম, ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের। তো এটাই আজকে আমাদের মেন আলোচনা ছিল, এখানকার জনগণকে নিয়ে, এইখানকার বুথকে নিয়ে দিদির উন্নয়নের আলোচনা। দিদি আমাদের একটা প্রকল্প শুরু করেছে যে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান। কিভাবে আমাদের পাড়া আমাদের সমাধান করবে, সেই 5 তারিখে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মিটিংয়ে গাইডলাইন দিয়েছিল যে মানুষের কাছে গিয়ে বুঝিয়ে দিতে লাগবে, সেটাও নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের দিদির নির্দেশ আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ওনার নির্দেশে যে প্রত্যেক রবিবার আর শনিবার যে পাড়া বৈঠক যা সমস্যা আছে সেটা সমাধানের জন্য, বিশেষ করে যে আমাদের শ্রমিক যে বাইরে কাজ করতে যায় বাংলা ভাষীদের উপর যা অত্যাচার করে, সেই জন্য একটা দিদি ডাক দিয়েছিল। আমরা সেটা 9 তারিখে রামগঞ্জ বাজারে আমরা সেটা করেছি। সেখান থেকে আমাদের ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্দেশ করেছে যে পাড়ায় পাড়ায় আপনারা গিয়ে বুথ মিটিংয়ের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান, সেইগুলো অনেকগুলো বিষয় নিয়ে আমাদেরকে বলা হয়েছে। সেইটাই আমরা আজ বেনিপুর বুথ থেকে স্টার্ট করলাম, যে বুথে কী কী সমস্যা আছে, যে এখানকার প্রজেক্ট শ্রমিকরা যারা বাইরে আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি, সেই নিয়ে আমাদের এখানে আলোচনা। আজকে দেখতে পারলেন যে বেনিপুর বুথের মানুষ যা হারে এখানে জমায়েত করে এই বুথ মিটিংটাকে ছোটো মোটো একটা সভার মতো করে দিয়েছে। সেই জন্য বেনিপুর মানুষকে, এখানকার নেতৃত্বকে আমরা অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর এখানে আমাদের যে এই 4টা জিপির দায়িত্বে আছেন জাহিদুল মহাশয়, তিনি তার মূল্যবান সময় দিয়ে উনি এখানে এসেছেন। আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামালুদ্দিন মহাশয়, উনিও সময় দিয়েছেন। এই বুথটাকে আরও আমাদের শক্তিশালী করতে হবে, কারণ এখানে 3 থেকে 4টা বুথ আছে যে আব্দুলের চমচা হয়ে এখনও পর্যন্ত যে কাটমনিটা বন্ধ হবার কারণে ওরা ছটপট করতেছে যে মানুষকে কিভাবে শোষণ করা যাবে, সেটা একটাও এখনও পর্যন্ত চক্রান্ত চালাচ্ছে যে এই গ্রামটাকে, এই বুথটাকে কিভাবে আব্দুলের হাতে তুলে দেওয়া হয় সেটার ষড়যন্ত্র করছে।
সেই জন্য এখানকার বুথে যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। আমাদের জেলা পরিষদ ব্লকের ভাইস প্রেসিডেন্ট, আমাদের যে পঞ্চায়েতের প্রধান সাহেব উনাকে বা কোর কমিটির নেতৃত্ব যেগুলো আছে দায়িত্বে সবাইকে দেখেছে। এখানে আসে দেখলাম আমরা এই বুথের যা সংগঠন, আমরা অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে বাংরু ভাইকে, মন্টুকে, নজিবুদ্দিন ভাইকে, যারা এইভাবে একটা বুথ মিটিংয়ে সবার মতো পরিবর্তন করে দিয়েছে। তো সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সুজালি তো সবসময় জনসমুদ্রেই থাকে। সুজালি একটা সাংগঠনিক অঞ্চল। এখানে আমাদের একটা টিম আছে, জাহেদুল ভাই সহ অঞ্চল সভাপতি, আমি, আমাদের প্রধান সহ একটা টিম, জারুল ভাই সহ, সেই টিমকে নিয়ে আমরা সুজালি অঞ্চলের মানুষের কাজকর্ম করি, সংগঠনের কাজকর্ম করি। জেলা ও ব্লক নির্দেশে জেলা সভাপতি যেই নির্দেশ দেয়, ব্লক সভাপতি যেই নির্দেশ দেয়, সেইভাবে আমরা সুজালি মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে আছি, আগামীও থাকব। বিভিন্ন জেলা পরিষদের উন্নয়ন নিয়ে এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে, পঞ্চায়েত সমিতির উন্নয়ন নিয়ে কথাবার্তা হয়েছে, যেগুলো ছোট ছোট সমাধান করার জন্য আমাদের সমাধানের মাধ্যমে যে মমতা ব্যানার্জি সোজা 10 লক্ষ করে টাকা দিচ্ছে, সেটা নিয়ে একটা আলোচনা। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 5 তারিখে মিটিংয়ে প্রত্যেকটি পাড়া বৈঠক করতে বলেছে, প্রত্যেকটি চোখে। সেইভাবে আমরা প্রত্যেক শনিবার রবিবার আমাদের কর্মসূচি চলে। সেখানে আমাদের সুজালের অল টিম নিয়ে আমরা ছাত্র, যুব, কিষাণ, ক্ষেতমজুর, মহিলা, বুথ কমিটি, অঞ্চল কমিটি সবাইকে নিয়ে একসাথে আমরা একটা টিম আমরা চলি, কাজ মানুষের পাশে থাকি, মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। আজকের এই বৈঠকে কী কী সমস্যার কথা উঠে এলো? দেখ, ছোট ছোট সমস্যা যে আমাদের সমস্যা, আমাদের প্রায় আমরা কী কী ধরতে পারবো, কী কী প্রস্তাব রাখতে পারবো, সে আলোচনা আমরা বিস্তারিত কর্মীদের সঙ্গে আলোচনা করলাম। আগামী দিন এখানে হবে একটা শিবির হবে 3টা বুথ দিয়ে, সেখানে বিস্তারিতভাবে এরা প্রস্তাব রাখবে, গ্রামের মানুষ যে প্রস্তাব রাখবে সে ব্যবস্থা গৃহীত হবে। আজ তো লোকসভার আগে আমরা এখানে মিটিং করতে এসেছিলাম, তখন এই রাস্তাটা ছিল না। আমরা লোকসভা নির্বাচনে যেখানে মিটিং করছি আজকে কাজটা হয়েছে, বাকি বিভিন্ন রাস্তার কাজ হচ্ছে। একটা ছোট ব্রিজের ব্যাপার ছিল, ব্রিজটাও আমরা জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুল সাহেব দেখছেন, আমরাও দেখছি, সে চেষ্টা করব। অভিযোগটা আমাদের শুনতে হবে, কিন্তু আমরা সেই ব্রিজটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে, এই যে 10 লক্ষ টাকা মমতা ব্যানার্জি দেবে সেটা নিয়ে আমরা প্রস্তাব রাখবো, সেখানে মানুষ ধরবে। ঠিক আছে, ধন্যবাদ।